আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এই গল্প নাটকটি শেষ অধ্যায়, এটা লাস্ট পার্ট। এরপর আর কোনো আমাদের গল্প পর্ব আসবে না। গল্পের শেষটা হয় এক বুক ভরা হাহাকার, বিচ্ছেদ বেদনা নিয়ে। পরিবারের যাকে সবাই ভাইজান বলে ডাকতো, তার আকাশচুম্বী চলে যাওয়া পুরো পরিবার উলটপালট করে দেয়। কিন্তু এই মৃত্যুই যেন সবার মনে জমে থাকা দেয়ালগুলো ভেঙে দেওয়ার উপলক্ষ হয়ে দাঁড়ায়। পরিবারের বৃক্ষটা মারা গেছে। নাটকের শুরুতে দেখা যায় শোক কাটত এক পরিবার। বাবার মৃত্যুতে ফাহাদ নিজের অপরাধবোধে দগ্ধ হতে থাকে। তার মা, যিনি আজীবন ধৈর্য ধরে আর ভালোবাসার প্রতীক ছিলেন, তিনি ফাহাদকে সান্ত্বনা দিয়ে জানান যে তার বাবার মৃত্যুর আগেই তাকে ক্ষমা করে দিয়েছিলেন। মা সবাইকে অনুরোধ করেন ফাহাদের একা না ছাড়তে, কারণ ক্ষমা ছাড়া মানুষকে স্বাভাবিক পক্ষে ফেরানো সম্ভব না। স্বাভাবিক জীবনে ফিরতে হলে ফাহাদকে ক্ষমা করার জন্য তার আব্বু আগেই ক্ষমা করে দিয়েছিল। অন্যদিকে সায়রার চরিত্রে এক বড় পরিবর্তন দেখা যায়। নিজের ভুল বুঝতে পেরে সে মেহেরিন আর সামিরের কাছে ক্ষমা চায়। বিদেশের পরিবেশে বেড়ে ওঠা সায়রা অবশেষে বুঝতে পারে পরিবারের মনে কেবল শাসন বা অর্থ নয়, বরং একে অপরের পাশে থাকা। সেই মেহেরিনের মাঝে খুঁজে পায় নিজের হারিয়ে যাওয়া বোনকে। ফাহাদ তার বাবার অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করতে ঢাকার বাড়িটি আবার কিনে নেয়। সে চেয়েছিল এটি বাবাকে উপহার দিতে, কিন্তু নিয়তি তাকে এই সুযোগ দেয়নি। মা ফাহাদের হাতে বাড়ির দলিল তুলে দায়িত্ব দেন যেন সবাই মিলে একসাথে থাকে, যাতে সেই বাড়িতে বাবার ছায়া অনুভব করা যায়। তবে তার মা নিজ গ্রামের ভিটে ছাড়তে রাজি হয়নি, যেখানে তিনি বধূ সেজে এসেছিলেন এবং যেখানে তার জীবনসঙ্গী চিরনিদ্রায় শয়িত হয়েছে। সেখানেই তিনি শেষ দিনগুলো কাটাতে চান। পরিশেষে মান অভিমান আর ভুলের বেড়াজাল ছিঁড়ে একটি ভেঙে যাওয়া পরিবার আবার এক সুতায় গাঁথা পড়ে। মানুষের টাকা বা ক্ষমতা না থাকলেও চলে, কিন্তু দিন শেষে একজন সত্যিকারের মানুষ হওয়াটা জীবনে সবচেয়ে বড় সার্থকতা। এই চিরন্তন সত্যটি প্রতিষ্ঠিত করার মাধ্যমে পর্দা নামে আমাদের গল্প সৃষ্টি। তো এই ধরনের আরও রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই পর্বটি এখানেই শেষ হয়ে গেছে। এই নাটকটি আর কন্টিনিউ করা হবে না। আর যদি কোনো আপডেট আসে এই নাটক সম্বন্ধে, যদি সিজন 2 করে বা সিজন 3 এরকম ব্যাচেলার পয়েন্টের মতো কোনো এর নাটকটা করে, তো আমরা এখানে আপডেট দিয়ে দিব। এর জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। ধন্যবাদ। আমি এখানে নতুন নতুন ড্রামা এবং ওয়েব সিরিজ, মুভি, কোরিয়ান ড্রামা এগুলো রিভিউ করি। তো আপনারা যদি এগুলো দেখতে চান তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কান্না বিদায় বিদারক, শেষ মুহূর্তে হাসিমাখা মুখ নিয়ে তারা বিদায় নিল।